তোমাদের সাথে মাছের ঝোলের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু আমার মুনিয়ার খেয়ে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া আমি আশা রাখছি তোমাদের বেবিদেরও এই মাছের ঝোলটা দিলে ওরা অনেক তৃপ্তি করে খাবে। তো চলো কি কি উপাদান দিয়ে মাছের ঝোলটা তৈরি করছি চলো। তো তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। তো প্রথমেই দেখো মাছের ঝোলটা করার জন্য আমি এখানে কাতলা মাছের একটা টুকরো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেটি মাছ দিয়েও করতে পারো অথবা যে কোনো মাছ দিয়ে করতে পারো। তো আমি মাছটাকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর এখানে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে আমি এখানে 2 চামচ সর্ষের তেল ইউজ করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো তেলেই করতে পারো। তোমরা চাইলে এখানে অলিভ অয়েলেও করতে পারো, আর ছোটো বাচ্চাদের জন্য করলে ঘি দিয়েও করতে পারো। তো প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে অয়েলটাও ভালো করে আমি গরম করে নিয়ে হিটটাকে মিডিয়াম লো করে দিয়েছি। এবার এখানে 1 চামচ মতো আমি সর্ষে অ্যাড করে দিয়েছি। যেই মাত্র সর্ষেটা ফেটে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই সঙ্গে সঙ্গে আমি নুন হলুদ মাখা মাছের টুকরোটা অ্যাড করে দিয়েছি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু লম্বা লম্বা করে কেটে রাখা মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে দেওয়ার পরে আমি এখানে ঠিক পরিমাণ মতো মানে আমার বেবি যেরকম নুন খায় সেটা বুঝে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি। অলরেডি যেহেতু আমি মাছটাতে নুন দিয়ে মাখিয়েছি সেই জন্য নুনটা আমি বুঝে অ্যাড করে দিয়েছি। তোমরাও নুনটা বুঝে অ্যাড করে দেবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো। মধ্যেই অ্যাড করে দেবো পাতলা পাতলা করে লম্বা করে কেটে রাখা কাঁচা আমের টুকরো। এই কাঁচা আমটাই কিন্তু মাছের স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। আর এই গরমে কাঁচা আম দিয়ে ডাল হোক, কাঁচা আম দিয়ে মাছ হোক, বড় থেকে ছোট সবারই কিন্তু খুবই পছন্দের। তাহলে যে সমস্ত বেবিরা আম খেতে বা কাঁচা টক জিনিস খেতে খুব পছন্দ করে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আর যারা টক খেতে পছন্দ করে না তাদেরকেও কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো, ওদেরও আশা করছি ভালো লাগবে যেহেতু এটা একটু টক মিষ্টি ফ্লেভার হবে। তো এখানে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেই মাছটা ভালো করে একটু সতে করে নিচ্ছি, আর সঙ্গে মিষ্টি আলু আর আমটাও কিন্তু একটু নাড়াচাড়া করে সতে করে নিচ্ছি। আমি কিন্তু বরাবরই ঠিক এভাবেই মাছের ঝোল করি। আমার কাছে কেন জানি না মনে হয় এভাবে একসাথে করে নিলে সময়টাও কম লাগে, তাছাড়া মাছটা তো খুব বেশি ভাজা হচ্ছে না, সেই কারণে কিন্তু মাছের পুষ্টিগুণটাও মনে হয় অনেকটাই বেশি থাকে। তো এখানে দেখো আমি একটুখানি আদা মানে মোটামুটি হাফ চামচের মতো আদা নিয়ে নিয়েছি, আর ঠিক 1 পিঞ্চ মতো আমি এখানে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। তো যেহেতু এটা একদমই লাইট হবে সেই কারণে আমি খুব বেশি জিরে গুঁড়ো বা মশলা খুব একটা ইউজ করিনি। তো দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে মশলাটাও পুড়ে না যায় আর সমস্ত কিছু যেন জলেই একটু ভালো করে সেদ্ধ হয়ে একটু হালকা হালকা সতে হয়ে যায়। আমি কিন্তু চাইলে এই রেসিপিটাতে আলুও ইউজ করতে পারতাম মিষ্টি আলুর পরিবর্তে, কিন্তু আমার কেন জানি না মনে হলো আম যেহেতু আমি ইউজ করেছি মিষ্টি আলুটা ইউজ করলে এটা অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে স্বাদটা, মানে টক মিষ্টি এই দুটোই থাকবে আর বাচ্চাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যে সমস্ত বাচ্চারা টক খেতে ভালোবাসে তাদের তো ভীষণই ভালো লাগবে। আলুর তুলনায় মিষ্টি আলু কিন্তু অনেক বেশি নিউট্রিশিয়াস, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, রয়েছে এর মধ্যে ন্যাচারাল সুগার, রয়েছে ফ্যাট, রয়েছে এর মধ্যে ফাইবার, তাছাড়া রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আলুর তুলনায় মিষ্টি আলু কিন্তু অনেক বেশি নিউট্রিশিয়াস। আর মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের আইসাইট ডেভেলপমেন্ট বলো বা এই গরমকালে যেহেতু বাচ্চাদের অনেক সময় জল খাওয়া, যে সমস্ত বাচ্চাদের জল খাওয়াটা কম হচ্ছে তো তাদের কিন্তু অনেক সময় কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে বা হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফাইবারযুক্ত খাবার বাচ্চাদেরকে খাওয়ালে ওরা কিন্তু কনস্টিপেশন থেকে অনেকাংশে রিলিফ পাবে। তো এখানে দেখো ভালো করে সতে করে নেওয়ার পরে আমি মোটামুটি 2 কাপ মতো জলের মধ্যে অ্যাড করে দিয়েছি। একদম মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এরকমই পাতলা পাতলা রাখবো। তো আমার রান্না কিন্তু এখানে কমপ্লিট। এবার আমি একটুখানি গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। গোলমরিচে যেহেতু বেশ ভালোই ঝাল হয় একটু বেশি পড়ে গেলে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝে অ্যাড করে দেবে। আমি একটুখানি গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হিটটাকে আমি অফ করে দিয়েছি এবং আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট। এবার আমি সার্ভ করে দিচ্ছি ভাতের সাথে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের বেবিদেরকে অবশ্যই একবার ট্রাই করবে, যদি ওরা পছন্দ করে বা খেতে ভালোবাসে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মানস্কিনের
পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে মম এন্ড মাঞ্চকিনের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।